বলছেন যে ওয়ানাদা আসহাবুল আরাফের ইয়ারিফুনাহুম বিসীমাহুম, আরাফের অধিবাসীরা ডাক দেবে বেশ কিছু লোকদেরকে যাদেরকে তারা চেনবে বিসীমাহুম তাদের লক্ষণ দেখে, অর্থাৎ জাহান্নামীদেরকে, যারা জালেম মুমিনদের উপর জুলম অত্যাচার করেছে, ইসলামের পথে আসতে বাধা সৃষ্টি করেছে, নিজেরা অসৎ ছিল, তাদেরকে চিনতে পারবে এবং তাদেরকে ডেকে বলবে, কি বলবে? কালু বলবে এই আরাফের অধিবাসীরা, মাগনা আনকুম জামউকুম, তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসে নাই, তোমরা সংখ্যাগরিষ্ঠ ছিলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের ধনের বল জনের বল খুব বেশি ছিল, জামউন জামাত থেকে দল, দল বড় ছিল। আজকাল একটা নিজেকে সত্য প্রমাণ করার বাতিল পন্থীদের একটি যুক্তি হচ্ছে কি, আমাদের দল ভারী, তোমাদের কয়টা লোক আছে, তোমাদের আলোচনা কয়টা লোক আসে, হ্যাঁ দেখো আমাদের বিশাল জনসমুদ্র, হ্যাঁ শিরক বিদআতের বক্তব্য করছে, শিরক বিদআতের বক্তব্য করছে, কোরআনের কোনে হাদিসের হ নেই। এইটা হচ্ছে হক হওয়ার দলিল। শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ মাসাইলুল জাহিলিয়াতে উল্লেখ, জাহিলি যুগের মক্কার মুশরিকদের একটি যুক্তি ছিল যে মোহাম্মদ তোমার কাছে কয়টা লোক, আর আমাদের দেখো তো। এটা হচ্ছে জাহিলিয়াতের যুক্তি, কাফের মুশরিকদের যুক্তি, এটা হচ্ছে বাতিল পন্থীদের যুক্তি। বুঝা গেছে? আল্লাহ কোরআনে কেন বলেছে জাহান্নামী বেশি হবে না জান্নাতি বেশি হবে? জাহান্নামী বেশি হবে। আল্লাহ কোরআনে কেন বলেছে জাহান্নাম ভর্তি হবে না জান্নাত ভর্তি হবে? জাহান্নাম ভর্তি হবে। বুঝা গেছে? তাহলে মেজরিটি কি ভালো? ভালো মানুষগুলো জাহান্নামে যাবে না, কারণ মেজরিটি দুনিয়াতে তো বলেছে আমরা যেহেতু মেজরিটিতে আছি তো আমরা হক পথে আছি। এতে থেকে বোঝা যায় যে এই মেজরিটির গণতন্ত্রের সিস্টেম দিয়ে কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না, কারণ ওই মেজরিটি তো অসৎ, তো অসৎ লোকেরা নির্বাচন করবে, করে কি করে ভালো মানুষকে উপরে পাঠাবে? তো ভালো মানুষকে পাঠাবে, এটাও একটা দলিল যে গণতন্ত্র ইসলাম থাকতেই পারে না, অসম্ভব কথা, কোন যুগে ভালো মানুষের সংখ্যা বাড়বে না, এটা কোরআন হাদিসের কথা। পৃথিবীর অধিকাংশ মেজরিটি আকসার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের কথা যদি মানো তাহলে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেননি কোরআনে কারিমে? জি, ওয়াকসারহুম মুমিনুন কোন জায়গায় কোরআনে নাই, কিন্তু ওয়াকসারহুম ফাসিকুন ওয়াকসারহুম কাফিরুন এগুলো আছে। অধিকাংশ লোক ফাসিক, অধিকাংশ লোক কাফের। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে কি বলবে এরা, আরাফের অধিবাসীরা, মাগনা আনকুম জামউকুম, তোমাদের দল কাজে আসেনি, তোমাদের ওমা কুনতুম তাস্তাকবিরুন, আর তোমরা যে অহংকার করতে তোমাদের অহংকারও কাজে আসেনি, দুনিয়ার দাম্ভিকতা আখিরাতে কোনো কাজে তোমাদের আসেনি। কি যে দাপট ছিল দুনিয়ায়, যে দাপট বুঝতে পারছেন, যারা শিরক করে তাদের দাপট, যারা বিদআত করে তাদের দাপট, হ্যাঁ মানে ধর্মের নামে যারা যারা আমাদের বিদাতি সমাজের মোল্লা হুজুররা তাদের কি দাপট, তারপরে যারা জালেম গোষ্ঠী আছে বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাপট, এগুলো কোনো কাজে আসবে না। সেই দিন সবাই আল্লাহর কাছে অসহায় ফকির হয়ে দাঁড়াবে। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, সবাই আল্লাহর কাছে ফকির অসহায় হয়ে দাঁড়াবে সেই দিন। আল্লাহু আল গনিয়ুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন এইটাও হচ্ছে আরাফের অধিবাসীদের কথা, তাদেরই কথা চলছে। কার সাথে কথা বলছে আরাফের অধিবাসীরা? জাহান্নামীদের সাথে। আকসামতুম, এই লোকদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে, জান্নাতের দিকে ইঙ্গিত করে বলবে। জাহান্নামীদের সাথে কথা বলছে, জাহান্নামীদের সাথে কথা বলছে, আর জান্নাতের দিকে ইশারা করে বলছে এই জান্নাতীদের সম্পর্কে, এদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে, লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আল্লাহ কখনো এদের উপর দয়া করবেন না, এরা ভুল পথে আছে, এরা গুমরাহিতে আছে। আজকে শিরক বিদআতে যারা ধর্ম করে তারা তাওহীদ সুন্নাতের অনুসারীদেরকে কি গুমরাহ বলে না? এরা জান্নাত পাবে, হ্যাঁ এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা ইহুদিদের দালাল, আর পাঁচটা দালাল কার কি, এরা দাজ্জাল, এরা অমুকের গোলাম, বলে না? হ্যাঁ, তো দুনিয়াতে যেই কথাগুলি বলেছে আরাফের অধিবাসীরা সেই দিন বলবে এইগুলি তো তোমরা বলতে না, যে এরা অমুকের দালাল তমুকের দালাল, এরা সঠিক ইসলাম প্রচার করে না। জি, তোমরাই সঠিক ইসলামে ছিলে।
লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমাত, তোমরা বলতে কসম করে করে যে এদেরকে আল্লাহ কখনো রহমত করবেন না। উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, এখানে উজ্জ্ব রয়েছে কিলা লাহুম, তখন তাদেরকে বলা হবে যে তোমরা জান্নাতে প্রবেশ করো। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, এই যারা নেক লোক সৎকর্মশীল, যারা কমজোর দুর্বল ছিল তাদেরকে বলা হবে যে তোমরা আল্লাহর পক্ষ থেকে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমরা চিন্তিত হবে না। জান্নাতে না চিন্তা আছে,